দেখ দেখ, মহারানী আসছে, দেখে আর বাঁচি না। ঠং দেখলে গাটা জ্বলে যায়। বটের বিবির মতো কাঁধে একখানা ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে চাকরি করতে। কি সাহস, বাবারে বাবা। আচ্ছা বল তো, এসব দেখলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কি শিখবে? ওরাও তো শিখবে যে বাড়ির মেয়েদের রান্না বান্না ছেড়ে দিয়ে চাকরি করতে বেরোতে। তা যা বলেছিস, আমারও না ভীষণ ভয় লাগে। আমার মেয়েটাও তো বড় হচ্ছে, দেখা দেখি না এর বউয়ের মতো আবার চাকরি করার জন্য লাফায়। বিয়ে তো দিতে হবে বল, বাড়ির রান্না বান্না শেখাবো। আর গাঁয়ে যদি এমন বউ থাকে তো তাকে দেখে তো সবাই সেরকমই শিখবে। তা তো বটেই। এর শাশুড়িটার হয়েছে আবার ভারী জ্বালা, বুঝলি। বউ ড্যাং ড্যাং করে চাকরি করতে যাবে আর শাশুড়ি ঘর অন্যায় কাজ করবে। ভালোই সুখ পড়েছে। দাঁড়া না, কালকে দুপুরের বউ যখন চাকরি করতে বেরিয়ে যাবে, ওদের বাড়িতে তো কেউ থাকে না, ওই বউয়ের শাশুড়ি আর শ্বশুর, শ্বশুর এর কাছে গিয়ে বা ওর শাশুড়ির কাছে গিয়ে একটু কান ভাঙানি দিয়ে আসবে। হ্যাঁ, তা যা বলেছিস তাই করিস বাবা। এই গাঁয়ে থাকতে গেলে সবার ভালো মন্দর বিচারটাও তো আমাদেরকেই করতে হবে, তাই কি না? যা যা, খুবই ভালো হবে, যাস তাহলে একবার। ওনারা আমাকে দেখলেই কেন এভাবে সমালোচনা করে আমি বুঝে পাই না। আমি তো কোনো খারাপ কাজ করছি না। আর কি বলবো, এখনকার দিনেও যদি এমন করে কিছু বলার নেই। মা, তুমি দুপুরের ওষুধটা ঠিকঠাক খেয়েছো তো? আমি কিন্তু টেবিলের কাছেই ওষুধগুলো রেখে গিয়েছিলাম। হ্যাঁ রে বাবা, খেয়েছি খেয়েছি। তুই আবার এখন আসলি কেন? এই সবে বাড়ি ফিরলি, খাওয়া দাওয়া করে একটু শুয়ে নে যা। আর এত ধকল যে যাচ্ছে তোর ওপরে, একটু বিশ্রাম না নিলে হবে? শরীর চলবে কি করে তোর? আচ্ছা মা, আমার উপরে কি তোমার কোনো অভিযোগ আছে? মানে ধরো, আমি তো চাকরির জন্য সেই সকালে বেরিয়ে যাই, আর তোমার ছেলেও বাড়ি থাকে না। আমি কি তোমাদের ঠিকমতো দেখাশোনা করতে পারছি? অভিযোগ? আমার আবার কিসের অভিযোগ থাকবে? তুই তো আমাকে কিছু করতেও দিস না। সমস্তটা তুই করে গুছিয়ে রেখে তারপরে যাস। তাতে আমার কি অভিযোগ থাকবে? আর তুই পড়াশোনা শিখেছিস, হ্যাঁ, তা তুই চাকরি করবি না তো কে করবে? আমার ছেলেকেও আমি পড়াশোনা শিখিয়েছি, সেও চাকরি করছে। তোকে তো আমি বৌমা ভাবি না, তোকে আমি মেয়ে ভাবি। ওই জন্যই আমি তোর দিকটা বুঝি, বুঝলি? আর অন্য কারোর কথায় কান দিবি না। এ গায়ের অনেকে অনেক রকম কথা বলবে, সবার কথা গায়ে মাখবি না। তোমার কথা শুনে আমি একটু তৃপ্তি পেলাম আর শান্তি পেলাম মা। অনেক ধন্যবাদ তোমাকে। মধুজা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং গৃহকর্মীর সমস্ত কাজ নিজের হাতে করে। তারপরে তার শ্বশুর শাশুড়ি সবার জন্য খাবার বানিয়ে নিজে তৈরি হয়ে ঠিক টাইমের মধ্যে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। মা, আমার তৈরি হওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো। আমি সমস্ত রান্না করে সকালের জলখাবার সমস্ত বানিয়ে রেখেছি। তুমি টাইম মতো ওষুধটা খেয়ে নিও আর বাবাকে খেতে দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, খেয়ে নেব। তুই কিন্তু টিফিন নিয়ে যাস আর সাবধানে যাস। আর সকাল সকাল বাড়ি ফিরে আসিস কেমন? দুগ্গা দুগ্গা। বিল্টুর মা, তুমি অনেক দিন পরে এসেছো, বসো বসো, খুব ভালো লাগছে। তা কেমন আছো বলো? বাড়িতে সবাই ভালো আছে তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো তাই বলো। আসলে ভাবি আসবো,
কিন্তু তারপরে আবার ভাবি তুমি হয়তো রান্নার আর কাজে ব্যস্ত আছো। তোমার বউ তো সেই সকালেই চলে যায়, আসে তো সেই বিকেলে, তাই আর আসা হয় না। না গো বিল্টুর মা, আগে যদিও বা কাজ করতাম, এখন তাও করতে হয় না। আমার বৌমা ঘরে আসার পরে ওই সমস্ত কাজকর্ম গুছিয়ে, আমাদের ওষুধ দিয়ে গুছিয়ে রেখে তারপরে চাকরি করতে যায়। বুঝলাম। তা দেখো, তোমার বউ আবার চাকরি করে, কিছুদিন পরে না তোমাদের মাথায় ওপর ছড়ি ঘোরায়। তোমার ছেলেও তো এখানে থাকে না। যদি দুঃখ টুক্ষ হয় আমাদেরকে বলো, বুঝেছো? তুমি চিন্তা করো না বিল্টুর মা, ও এমন মেয়েই নয়। ও আমার বৌমা কম, মেয়ে বেশি, তাই ও আমাকে কখনোই দুঃখ দেবে না, এইটুকু বিশ্বাস ওর উপরে আমার আছে। সে বিশ্বাস থাকলেই ভালো। ঠিক আছে, আজকে চলি, বুঝলে? আবার অন্য দিন আসবো গল্প করতে। ভালো থেকো। কী রে, তোর বাবা তো অসুস্থ, এরকমভাবে চলতে থাকলে আমরা তো একদিন না খেতে পেয়ে মরব। এখন তো দেখছি আমাকে কাজ করতে বেরোতে হবে রে। মা, তুমি একবার জয়তার বউয়ের কাছে যাবে। ওই বৌদি তো চাকরি করে, ও নিশ্চয়ই তোমাকে কোনো সমস্যার সমাধান বলে দিতে পারবে। না রে, আমি যাব না জয়ের বউয়ের কাছে। আমি আর বিল্টুর মা ওকে খুব কথা শোনাতাম জানিস, ও যখন চাকরি করে বাড়ি ফিরতো। এখন আমার নিজেরই খুব লজ্জা করছে যেতে। তুই জানা, একবার গিয়ে বলে দেখ। শুনেছি খুব ভালো মেয়েটা, নিশ্চয়ই তোর কথা শুনবে। ঠিক আছে মা, কাল তো রবিবার, বৌদি বাড়ি থাকবে। আমি তাহলে কালকেই যাব বৌদির সাথে দেখা করতে। ও মা, চৈতি, কেমন আছো? ভালো আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা। আসলে আমি তো বাড়ি থাকতে পারি না, তাই আর কারোর সাথে দেখা হয়ে ওঠে না। তো বলো, কেমন আছো? এসো, বসো আমার পাশে। বৌদি, একটা খুব সমস্যায় পড়েছিলাম, যার জন্য তোমার কাছে আসা। আসলে আমার বাবা প্রায় 1 মাস ধরে অসুস্থ, আর কোনো কাজ করতে পারে না। তাই বলছিলাম, তোমার কাছে এমন কোনো কাজ আছে যেটা আমার মা করতে পারবে? আরে বুঝতেই তো পারছো, সংসারের হাল খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তাই নাকি? আগে বলবে তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার কাছে এমন অনেক কাজ আছে, মানে তুমি তোমার মা ঘরে বসে করতে পারবে। অনেক মহিলারা আজকালকার দিনে এই একইভাবে কাজ করছে, করে তার স্বামীর পাশে দাঁড়াচ্ছে। তোমার মা যদি সেলাইয়ের কাজ জানে, সেলাইয়ের কাজ করতে পারে, বা বিভিন্ন রকম কুঠির শিল্প আছে, যেমন বই বাঁধানো শিল্প, ফুলের কাজ, বিভিন্ন রকম কাজ। আর এখনকার দিনে মহিলারা কখনোই পিছিয়ে নয়, তারা খুব এগিয়েই আছে। আর তোমাকেও বলছি চৈতি, তুমি কিন্তু পড়াশুনো ছেড়ো না, পড়াশোনা করে নিজে যোগ্যতা অর্জন করো, আর মা বাবার ভরসা বা লাঠি হয়ে তাদের পাশে দাঁড়াও। হ্যাঁ বৌদি, তুমি আজকে আমাকে অনেক কিছু শেখালে, আর আমার মায়ের জন্য খুব বড় উপকার করলে। আর তোমার সমস্ত কথা আমি মেনে চলবো। আমি ভালোভাবে পড়াশুনো শিখে শিক্ষিত হব। তোমার কথা আমি মেনে চলবো। তুমি বাড়ি গিয়ে তোমার মাকে বলবে আমার সাথে দেখা করতে। কাজের বিষয় নিয়ে তোমার মায়ের সাথে আমার কিছু আলোচনা করার আছে। আর তোমার বাবাকে একটা সরকারি হসপিটালে গিয়ে দেখাবে আর চিকিৎসা করাবে, বুঝেছো? তুমি সরকারি হসপিটালে গিয়ে বাবাকে দেখাবে, সেখানে বিনামূল্যে চিকিৎসা হবে। কোনো চিন্তার কারণ নেই, তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর তুমি কিন্তু পড়াশোনায় মন দেবে, একদম ফাঁকি মারবে না, ঠিক আছে? না বৌদি, আমি কখনোই ফাঁকি মারব না। আমি মন দিয়ে পড়াশোনা করব,
আর বড় হয়ে ঠিক তোমার মতো চাকরি করব। চাকরি করে মা বাবার পাশে দাঁড়াবো।